نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রথমে আমার পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল হযরত মাওলানা শাহ সুফি নসরুল মুহাম্মদ খাজা ইত্তেকি নিজামী পাক কদম মুবারকে ভক্তিও কুমন রেখে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার যে মুখ্য বিষয়টা সেটা হচ্ছে নওয়াসায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের স্মরণ। উনি বাদশাহ হোসেন জানেমান নাসারাম বানামে হোসেন মালাম গোলামে গোলামান হোসেন। আচ্ছা, মৌলভী চিস্তি রহমতুল্লাহ আলাইহি ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য আমার জীবন উৎসর্গকৃত। আমি তার গোলাম, যে ইমাম হোসেন আলাইহিস সালামের গোলাম। তো বাদশাহ সম্পর্কে আলোচনা খুব কম হয়েছে আমি দেখছি। উনার সম্পর্কে যদি কারবালা সম্পর্কে বয়ান করা হয় তাহলে দেখা যাবে যে হোসেন একজন মজলুম, হোসেন একজন গরিব, হোসেন একজন নিঃসংস, কিন্তু বাস্তবতায় তা না। শহীদে কারবালা পূর্ব ঘোষিত একটা নিয়ম ছিল সেটা। যেমন কোরআন আমরা জানি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি, কিন্তু বাস্তবতার দিকটা ভিন্ন। আমরা কোরআন পেয়েছি হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য, আমরা হাদিস পেয়েছি হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য, এমনকি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য। এই বিষয়ে আমরা অনেকে অবগত নাই। আমরা আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূর, আল্লাহ যখন সর্বপ্রথম তার জাত পাক নূর থেকে পাক পাঞ্জাতনকে সৃষ্টি করা হয়েছিল, তারপর সমস্ত তার সেই নূর থেকে সমগ্র মাখলুকাতকে সৃষ্টি করা হয়েছিল। আল্লাহ তাআলা একটা মিটিং রাখছিল সব রুহুদের মধ্যে ছিল, রুহুদের মধ্যে ওলিয়াদের রুহুদের বলছিল যে তোমরা কে আছো যে আমার জন্য তোমাদের জীবন উৎসর্গ করতে পারবা। মাওলা বলছিল। তখন কোন একজন ব্যক্তিও তাদের হাত তুলেনি, শুধু একমাত্র একজন হাত তুলছিল, সে ছিল হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম। সেই ইমাম হোসেন আলাইহিস সালামের